জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন জিবরাইলকে দিয়ে। রে আমার মায়ের, আমার বোনেরা, যারা পুরুষের কাছাকাছি বসে আছো একটু আস্তে আস্তে করে পিছে সরে যাও। কেন জানো? ওই যে সেই দিন আমার নবীকে যখন জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন, রে আমার মায়ের, আমার বোনেরা, সেই জিবরাইল নবীকে সাথে করে জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। আর জাহান্নামের ভিতরে যে জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো, জিবরাইল জাহান্নামের গেটখানটা খুলে দিলে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, মারে আমার বোনের, আমার খালারা, শুনেলিন জাহান্নামের ভিতরে যেন পুরুষ দেখা যায় 100টা, তো নারী দেখা যায় 200টা। মদলোকের থেকে মায়া লোকে জাহান্নামে গড় গড়ে হ্যাঁ বোঝে আছে। আর ফের মায়ের পায়ের নিচে সন্তানের বেটা বেটির জান্নাত। আর তোমরা হলাম মা। তবে শুধু জাহান্নামের ভিতরে নারীদের বেশি দেখা যায় না, ওই জাহান্নামী নারীগুলিকে রে বেহায়া বেপরদা নর নারীরা, যারা ভাসুর দেখে লজ্জা করো না, যারা দেওর দেখে হায়া শরম করো না, যারা রাস্তা পথের ঘাটের মানুষের দেখে লজ্জা করো না, একটু শুনেলিন জাহান্নামের ভিতরে এতগুলি নারী দেখা যায়, এক একজনকে এক এক রকম শাস্তি দেওয়া হয়। আমার মায়ের, আমার বোনেরা, কিছু কিছু মায়া লোককে দেখা যায় ঘুঘু ফান দিয়া টাঙ্গে রেখেছে। এতে বলগালা ঝুলছে, দেখছো বলগালা, এই যে দেখছেন বলগালা ঝুলছে। তো একদম এরকম করে দুখানটা হাতকে আর দুখানটা ঠ্যাংকে আর পাছার তল দিয়ে একদম রস্তা বাইন্দা একদম টাইনে জুমিয়ে এরকম করে লটকে থিয়েছে, আর নিচ থেকে তাপ দিচ্ছে, এরকম বিকট আওয়াজ, খতরনাক আওয়াজ। রাসূল বলছেন, জিবরাইল এত খতরা আওয়াজ, ই কিসের আওয়াজ? এ তো শোনা যাচ্ছে মহিলার আওয়াজ, এ তো শোনা যায় মায়া লোকের আওয়াজ। তো এরাকে কোন এমন খুঁটবাড়া পিটা করা হয়েছে যারা এরকম বিকট আওয়াজ করছে? জিবরাইল বলেন, নবী গো আর একটু ধৈর্য ধরুন। এবার জাহান্নামের দরওয়াজায় নিয়ে যাওয়া হলো, জাহান্নামের গেটখানা খুলে দেওয়া হলো। দেখা যায় নারীগুলিকে এমনই শাস্তি দেওয়া হয়। আরে আমার মায়ের, আমার বোনেরা, আপনারা খারাপ মনে নেবেন না। মা গো, বোন রে, খালা রে, তোমরা যে আমারই মা, তোমরা যে আমারই বোন, তোমরা যে আমারই নানি, তোমরা যে আমারই দাদি। ওই যে জাহান্নামের ভিতরে তোমাদের এমনই ভয়াবহ আযাব হবে, আমি মনিরউদ্দিন, আমাকে তো ভালো লাগবে না। কেন? আপনারা তো আমার মা, আপনারা তো আমার বোন, তোমরা তো আমার খালা, তোমরা তো আমার ফুফু। আর রাসূল বলেছেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আর আমার আল্লাহ বলেছেন, তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধু চাচা চাচিদের বাঁচাও। কোন জায়গা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। এই জন্য বলছি খালা, রাগ করিস না মাগে, যে এই ঘেরা কাপড় ঘান্ডা তুলেছি ওই লেগা মুলবি এগুলো ওয়াজ করবে। মাগে, আমার একটা চাস্তো ভাই ছিল, কলকাতায় চাকরি করছে। তাহাকে একদিন খুব মা রেগে গেছে, মা তো মারা গেছে, খুব রেগে গেছে। তো মেলায় ঝনক করছে, ছাড়, অক্ষম মানুষ, মনে দুঃখ হবে। ওই মুহূর্তে তখন আমার চাস্তো ভাইটা বলছে, কলকাতায় চাকরি করে, মাস্টার মানুষ, ইংরেজি প্রফেসর, আমাকে বলছে, মুনির তুই রাগ করিস না, যার পিছনে বকার লোক নাই ওর ভবিষ্যৎ ভালো নাই। যখন তুমি একজনের উপরে রাখবে বকবে, ও নিশ্চয় মনে মনে চিন্তা করবে আর কোনো জায়গায় কোনো ভুল আছে, ওইটা সংশোধন হয়ে যাবে। ওই লেগে আমার চাস্তো ভাই হাঁকে কইছে, তুই কাঞ্চিত কেন রে?
যার পিছনে বাংলা ভাষায় গেছে যার পিছনে বলার লোক নাই তার ভবিষ্যৎ ভালো নাই। তোকে বকছে, গাইল দিচ্ছে, রাখছে, তোর ভবিষ্যৎ ভালো আছে, ঠিকই ভবিষ্যৎ ভালো। আল্লাহ 5টা ভাই 4টা বহিন, তার মধ্যে আল্লাহ আমাকে খুব ভালো জায়গাতে রেখেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু আস্তে করে কহ না জি, না আমাকে ভালো করে থিয়েছিল তোমার মনে রাগ হয়েছে তো এত হাল্লা করে কিনা। আমার মায়েরা, আমার বোনেরা, সেহেতু তোমরা হলে আমার মা, আমি তোমাদের সন্তান। আর শুনে নিন আমার মায়েরা, আমার বোনেরা, কথা শুনতে বড় কোনো দুঃখ নেবেন না। কেন? আমি তোমাদের আজকে আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছে, আমি বলছি। হতো হঠাৎ কখন মরে যাব। এই যে আমার নানা মজিবুর নানা, বিগত আজ 12-13 বছরের পরিচয়। এই বেচারার কাছে এই বেচারার কথা ফেলতে পারি না। আর এই বেচারার বেলে এখানটা নানা মামুর এলাকা গ্রাম।